আসসালামু আলাইকুম। নেমাতপুর খামারবাড়ির পক্ষ থেকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন একটা গরুর সিরিঞ্জের মাধ্যম দিয়ে কিন্তু আক্রান্ত স্থানের পানি বের করা হচ্ছে। গরুটা এখন থেকে 2 থেকে 2.5 মাস আগে আপনার গরু গড়ে মারামারি করার ফলে এখানে পানি জমা হয়ে যায়। খামারে অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো সুফল পাইনি। পরবর্তীতে যাক আমার সঙ্গে যোগাযোগ করে আমি প্রথমে দেখি আমি সিরিঞ্জ দিয়ে এই আক্রান্ত স্থানে যে পানিগুলো জমা হয়েছে ভিতরে সেটা বের করার চেষ্টা করছি এবং প্রায় 200 গ্রামের মতো পানি এখান থেকে করতে আমি সক্ষম হয়েছি। কারণ এখানে আপনার টিপ দিলে প্যাচ প্যাচ সাউন্ড হচ্ছে, প্লাস আপনার এখানে অনেক পরিমাণ পানি জমা হয়েছে আর কি, ইনফেকশন হয়েছে। ফলে আপনার ইনফেকশনের কারণে গরুটা ব্যথাও আছে অনুভব করতেছে। গরু সেভাবে খাওয়া দাওয়া করেনি। গরুটা অনেক স্বাস্থ্যবান ছিল, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। যাই হোক, যারা ভিডিও দেখছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, কারণ আপনাদের ওই ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আল্লাহ না করুক, হলে আপনারা সে অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট নেবেন। ইনফেকশন হয়ে গেছে, প্লাস আপনার যেটা আমার কাছে মনে হচ্ছে কাঠির দুই মাঝখানে যেই গরুর নরম জায়গা থেকে সেটা হয়তো ভেদ করে চলে গেছে ভিতরে, সে কারণে হয়তো 2-3 মাস থেকে চিকিৎসা চালাচ্ছে, কিন্তু ভালো হওয়ার কোনো নামই নাই। দেখা যাক, আমাকে ফোন দিয়েছে, আমি খামারি কাছ থেকে 5 দিনের মতো টাইম নিয়েছি, যে 5 দিন আমাকে টাইম দিতে হবে। খামারি যাক রাজি হয়েছে টাইম 5 দিন দেওয়ার জন্য। আমি 5 দিন আমি আমার মতো করে চিকিৎসা করব। আচ্ছা, দেখা যাক আল্লাহ কি করে। তো আমার মনে হয় আল্লাহ দিলে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে গরুটা। অনেক পানি ছিল। আমি খামারিকে প্রশ্ন করলাম এর আগে কি পানি বের করা হয়েছে, খামারি তিনি বললেন না, এর আগে পানি বের করা হয়নি। এই পানি থাকার কারণে ভেতরকার যে ঘাটা রয়েছে এটা শুকাচ্ছে না বা ইনফেকশন হয়েছে। দেখ, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আমি এখানে কি কি চিকিৎসা দিই সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এখানে ইনজেকশন ব্যবহার করব এবং আমি টানায় এরকম ভাবে 4 থেকে 5 দিন আমি পানি বের করার পর ইনজেকশন দিব। দেওয়ার পরে দেখা যাক, মনে হয় যে আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। সম্পূর্ণ দেখেন আপনার মরা রক্ত বের হচ্ছে এখান থেকে, সম্পূর্ণ মরা রক্ত। এতটাই কষ্ট পাচ্ছিল গরুটা, খাওয়া দাওয়া সেভাবে করে না। আমাকে যেমন একটা লেগে গেল যে চিকিৎসা দিব আমার মতো করে। আমি দেখেন, আমি আমার মতো করে প্রথমে অ্যান্টিহিস্টামিন দিচ্ছি, কারণ অ্যান্টিহিস্টামিন দিতেই হবে। সাথে আমার মতো করে আমি একটা অ্যান্টিবায়োটিক সেখানে ব্যবহার করতেছি, কারণ অ্যান্টিবায়োটিক ছাড়া এখানে ইনফেকশন যেহেতু হয়ে গেছে, এখানে অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো আর বুদ্ধি নেই। আমি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি, কারণ অ্যান্টিবায়োটিক দিতেই হবে, কারণ অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো অপশন নাই। অপশন দেখতে পাচ্ছি না আমি। আমি অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আমি এখানে ডেক্সামেথাসোন প্রিপারেশন ওষুধ ব্যবহার করব, কারণ দ্রুত রেজাল্ট আনতে। কারণ খামারে অনেক দিন থেকেই কিন্তু চিকিৎসা চালাচ্ছে, কিন্তু ভালো হয়নি। ভাই কিন্তু আমার থেকে চিকিৎসা করে নেয় না সেভাবে। পরবর্তীতে তার গ্রামের লোকজনের মুখে শুনে আমাকে ফোন দিয়ে ডাকা হয়েছে। আমি 3টে ইনজেকশন করলাম আমার মতো করে, আমি ইনজেকশন গুলো বাছাই করেছি। এটা বিস্তারিত আমি আলোচনা করব। যারা জানার ইচ্ছুক তারা নক করেন, আমি বলবো। আমি এইভাবে পরপর 4 থেকে 5 দিন ইনজেকশন এবং পানিগুলো বের করব। পরবর্তীতে এই গরুটা আমি রিভিউ দেবো। তাই চ্যানেলটা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। গরুটা সুস্থ হলো কিনা